হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এত ঠান্ডার মধ্যে আমি কিন্তু আসলাম কখন, সকাল হচ্ছে 7টা, এখন বাজে 7:30 বেজে গেছে। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু এখন এখান থেকে শুরু করলাম। এখন আমি আমার অফিসে আছি, আমার কাজের জায়গায় কাজকর্ম করে বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও কিন্তু দারুণ লাগবে। ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে, আর কয়েকদিন পরেই তো ধরো বড়দিন আছে, 2-1 দিন পরে। আজকে যেমন 24শে ডিসেম্বর, আজকের মানে ভিডিওটা যেটা করছি, তো এবার হচ্ছে বড়দিন। আর 25শে ডিসেম্বরে তারপর থেকে তো দিনটা বড় হয়ে যায়, ঠান্ডা হয়তো একটু কমবে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো বারটা দেখাই। সবাই কেমন ঠান্ডার মধ্যে একদম জড়সড়ো হয়ে আছে। কেউ জ্যাকেট গায়ে দিয়ে আছে, কেউ চাদর গায়ে দিয়ে আছে, কেউ এই যে মামলার। তো ঠান্ডার মধ্যে কিছু করার নেই, নিজেদের কাজকর্মগুলো তো করতেই হবে। তো চলো বাড়িতে এগুলো কিন্তু কন্টিনিউ করছি। এদিকে দেখো আমার অফিসের চেয়ারটা, মানে ওটা হচ্ছে হাজব্যান্ডের চেয়ার। উনি হচ্ছে বেরিয়েছে, যেহেতু বেরিয়েছে বলতে কাছাকাছিই আছে, তো ওই জন্য কিন্তু ওটা ফাঁকা হয়ে আছে। তো চলো কাজ বাজ সেরে নিই। অফিসের কাজকর্ম সেরে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে যেটা করছি সেটা হচ্ছে বাবুর রুমের বেড কভারটা চেঞ্জ করলাম, বালিশগুলোও চেঞ্জ করব। বালিশগুলো রোদে দেওয়া আছে, বেড কভার চেঞ্জ হয়ে গেছে। ভালো করে টান টান করে কিন্তু পেতে নিয়েছি, বেশ সুন্দর একটা কাঁচা ধোয়া বেড কভার। তো বালিশগুলো নিয়ে আসবে, এখন কভারগুলোও ভরে নেব, তারপরে কিন্তু ঘর টরগুলো পরিষ্কার করব। আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি, বাড়িতেই বানিয়েছিলাম আটার রুটি। আর আগের দিনে হচ্ছে হাজব্যান্ড, আগের দিন না 2 দিন আগে গুড় নিয়ে এসছে। এখন যেহেতু ঠান্ডার সময় গুড় দিয়ে কিন্তু রুটি বা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সকালে আমি রুটি বানিয়েছিলাম, আর গুড় দিয়ে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। হাজব্যান্ডও বেরিয়ে পড়লো, আর আমিও কিন্তু সেই রোজের যে কাজকর্ম সেটাতেই আবার চলে আসলাম। আমরা রোজই প্রতিনিয়ত সেই একই কাজকর্মগুলো করি। এই ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছা, বিছানা পরিষ্কার করা, রান্না, একঘেয়ে কিন্তু কাজগুলো আমরা করতে থাকি। তবে একটু যদি নিজেদের উপরে চেঞ্জ করা হয় বা নিজেদের কিছু পরিবর্তন করা হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যে সমস্ত কাজগুলো করি বা আমার ঘরের প্রতিটা জিনিস আমি কিন্তু খুব যত্ন সহকারেই করি কাজগুলো, কারণ এগুলো সমস্ত জিনিস আমার নিজে কেনা, নিজে হাতে কেনা। তো ওর জন্য কিন্তু খুবই যত্ন সহকারে সমস্ত কাজকর্মগুলো করি, আর প্রতিটা জিনিস কিন্তু খুবই যত্ন সহকারেই রাখি। আর প্রতিনিয়ত যেহেতু এই কাজকর্মগুলো করতে হয়, আমাদের কাজগুলো কিন্তু ভালোবেসেই আমাদের করতে হয়, না হলে কিন্তু আমরা এই সমস্ত কাজ রেগুলার কিন্তু করতে পারবো না। তো সেই জন্যে ভালোবেসেই কাজগুলো আমাদের করতে হবে। আমাকে যেমন বাইরের কাজকর্মগুলো করতে হয় এবং বাড়িতেও সমস্ত কিছু নিজেকেই সামলাতে হয়। তো বাইরের কাজ আর ঘরের সমস্ত আমাকে কিন্তু খুবই ব্যালেন্স করেই চলতে হয়। তাও আবার দেখো ঠান্ডার সময়। আর আমি জানো তো ঠান্ডার সময় ঠান্ডা তো খুবই লাগে, কষ্ট হয়, কিন্তু খুব বেশি ভারী জ্যাকেট বা হুডি আমি কিন্তু পরতে পারি না। একটু সময় পরি, বাট কাজ করার সময় কিন্তু সেই সমস্ত কিছু খুলে রেখেই কাজ করি, কারণ কিছু পরে আমার কাজ করতে ভীষণই অসুবিধা হয়। আমি যে এই বেড কভারটা চেঞ্জ করলাম বা বেড কভার যে চেঞ্জ করি, আমি কিন্তু একসাথে সবগুলো রুমের চেঞ্জ করি না। আমাদের তো 3টে বেডরুম, তো একদিন আমি একটা রুমেরই চেঞ্জ করা হয়, কারণ সবগুলো একসাথে চেঞ্জ করলে আবার একসাথে তো কাচতে হবে, এতগুলো একদিনে সম্ভব হয় না। এমনি তো জামা কাপড় থাকে, সাথে বেডশিট, আবার বালিশের কভার, ওর জন্য কিন্তু একদিনেই আমার দরকার লাগে না। আমি একদিন একটা রুমেরগুলোই চেঞ্জ করি। তো যাই হোক, আজকের বাবুরটা চেঞ্জ করলাম, অন্যদিন আবার অন্য রুমগুলো চেঞ্জ করব। আর ভালো করে আমি কিন্তু ঘরটাকে একদমই পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব এবং মুছেও নেব। আমরা সংসারের প্রতিদিন যে কোনো কাজ করি না কেন, সেটা কিন্তু একটু বেটার করার চেষ্টা করি, যাতে সেটা দেখতে ভালো লাগে এবং নিজেরও মনটা শান্তি পাই। এই ঘরের যে কাজকর্ম করতে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, জানি এরকম অনেকেই আছে ভালো লাগে না, তাও কিন্তু এই সমস্ত কাজ অনেক ভালোবেসে করতে হয়। এই ঘর গোছানোর কাজগুলো আমরা মেয়েরা কিন্তু খুব ভালো পারি। গোছানো মানে এটা নয়
কিছুক্ষণের জন্য সুন্দর লাগলো, তারপরে কিন্তু আবার জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেল। এমনভাবে গোছাবো প্রপার যে জিনিসগুলো ঠিকঠাক মতো রেখে দেওয়া গোছানো, বেশ 2-1 দিন কিন্তু এগুলো ভালো থাকবে, সেইভাবেই কিন্তু গোছাতে হবে। এই যে বিছানাটা এখন গোছালাম, কাঁচা ধোয়া যে বেডশিটটা পাতলাম, দেখতে বেশ ভালো লাগছে, তবে বসলেই যে গুটিয়ে যাবে সেইভাবে কিন্তু আমি গোছাবো না। একদম সুন্দর করে টান করে চারিদিকে গুজে বেশ প্রপারভাবে জিনিসটা আমি রাখলাম। এবং যে জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে জামা কাপড়গুলো, সেগুলো কিন্তু ভাঁজ করা বা জায়গা মতো গুছিয়ে রাখা, তবেই কিন্তু 2-4 দিন বেশ ভালোই থাকবে। আর বিছানা তো ঝাড়তেই হবে, তবে সারাদিন ব্যবহার করার পরে কিন্তু সন্ধেবেলা আবার ঝাড়তে হয়। তবে এই সমস্ত কাজগুলো করা কিন্তু 2-1 দিনে শিখে উঠি না আমরা, এগুলো কিন্তু শিখতে প্রচুর সময় লাগে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু আমার ছোটোবেলার অভ্যাস, হ্যাবিটও বলতে পারো। আমার সমস্ত রুম ক্লিন হয়ে গেছে, এবারে চলে আসলাম বাইরে, সিঁড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিনিয়ত আমাদের কাজ থাকে, কাজকর্ম, এগুলো সংসারের কাজ কিন্তু প্রচুর থাকে। আজকে যেমন বেডশিটটা চেঞ্জ করলাম, বেডশিট, বেড কভার যাই বলো, বালিশের কভার, এগুলো কিন্তু সমস্ত একটু হালকা গরম জলে ভিজিয়ে দিলাম। সাথে কিন্তু পা মোছা যেটা আছে বাবুর বেডের সামনে যেটা রাখা হয়, সেটাও কিন্তু হালকা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা একটু হালকা ব্রাশ করে ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, বিছানার সাথে সাথে কিন্তু পা মোছাটাও আমাকে কেচে দিতে হয়। এই সমস্ত করার মাঝেও কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি, তবে কি রান্না করেছি সেটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। কাজকর্মগুলো করে নিই, আর তারপরে স্নান করব, হাজব্যান্ডও আসবে, একসঙ্গে সবাই খেতে বসবো। তবে আমার যখন রান্না হয়ে যায় আমি মেয়েকে আগে দিয়ে দিই, বাবু পরে খায়, আর আমিও কিন্তু অনেকটা পরে খাই, হাজব্যান্ড আসার পরে খাই। রান্না বান্না সমস্ত হয়ে গেছে, এবার আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সাথে সাথে কিন্তু গ্যাস আমি পরিষ্কার করি না, 5-7 মিনিট পরেই কিন্তু গ্যাসটা পরিষ্কার করি, কারণ এটা তো গ্লাসের আছে, তো গরম হয়ে থাকে, গরমের মধ্যে জল দেওয়া বা ভেজা কাপড়ে মোছাটা একদমই ঠিক হয় না। তো তার জন্য আমি বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা করে নিই, তারপরে কিন্তু গ্যাসটা পরিষ্কার করি। তো যাই হোক, কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাছ আছে, মাছটা আমার ঠিক মনে নেই, নোনা মাছ আছে, মাছটা ঝাল করেছিলাম। এই মাছ হচ্ছে বাবু খাবে না, তো তার জন্য কিন্তু সয়াবিন বানিয়েছিলাম, আর পালং শাক করেছি, ওর মধ্যে একটু বিটকপি, একটু ওলকপি, একটু আলু, 2-3টে সবজি দিয়ে পালং শাকটা বানানো হয়েছে, মাছের ঝাল আর ওই সয়াবিনের তরকারি। তো হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, আমিও খেতে বসলাম। আর এখন হচ্ছে বিকাল টাইমটা, ইভিনিং। তো আজকের একটু স্পেন্সারে আসলাম মেয়েকে নিয়ে। স্পেন্সারটা হচ্ছে আমাদের বাড়ির পুরো কাছাকাছি, তো ওই রাস্তাতে যাচ্ছিলাম, আর মেয়ে বলল চলো মা, কিছু জিনিস কেনার আছে কিনে নিই। তো অল্প কিছু গ্রসারি কিনলাম। তো যা কিনলাম সেটা এই ব্লগে আর দেখানো হলো না, তো এই সমস্ত কিনে নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরলাম আবার। আর এই স্পেন্সারটা হচ্ছে আমাদের বাড়ির কাছে, তো মাঝের মধ্যেই কিন্তু এখানে আসা হয়, কারণ এই রাস্তার উপর থেকে যাতায়াত করি তো। আর আমি যখন কোথাও বেরোই, মেয়েকে নিয়ে বেরোই, ওর জন্য ও বলে যে চলো বা যা কেনার আছে এখান থেকে একেবারে নিয়ে নেব, তো ওর জন্য কিন্তু আজকেরও চলে আসলাম। তো অল্প কিছু জিনিস কিনেছি, যেটুকুনি কিনেছি সেটা কিনে নিয়ে কিন্তু বাড়ি ফিরলাম। আর বাড়িতে যখন ফিরি তখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর হাজব্যান্ড যখন আসলো বাড়িতে, তো আসার সময় না কেক নিয়ে এসছে, যেহেতু পরের দিন হচ্ছে 25 তারিখ, আমাদের হচ্ছে আগের দিনে কিন্তু কেক নিয়ে আসা হয়, আগের দিনেই রাতে আমরা কেক কেটে নিই। তো কেক নিয়ে এসছে দেখলাম, আর কি কেক নিয়ে এসে সেটাও কাটবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, কেক চলে এসছে সামনে, এখন কেকটা কাটা হবে আর আমরাও খাওয়া দাওয়া করব। ভিডিওটা কিন্তু এখন এখানে এন্ড করছি বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কোথাও, তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তোমরা তোমাদের টাইম, তোমাদের সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো। অলরেডি যারা এই কাজগুলো করে রেখেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।